নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলটাকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে কেটে নেব। পটলের স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে। আর দুই দিকটা কেটে বাদ দিয়ে দেবো। এবার এটাকে গোল গোল করে কেটে নেব। এইভাবে সমস্ত পটলকে কেটে নেব। সমস্ত পটলকে গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পর ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু শক্ত বীজ আছে, সেই বীজটাকে আমি বের করে নেব। এই বীজগুলো আমি মশলায় ব্যবহার করব, তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে বীজগুলো দিয়ে দেবো, তবে সব পটলের বীজ ছাড়াবো না, যেগুলো বড় বড় আছে সেগুলো কয়েকটা নেব, যেগুলো কচি আছে সেগুলো নেব না। আর বেশি নেব না, এগুলো হয়ে গেছে। পেস্টটা রেডি হয়ে গেছে। এরকমই মসৃণভাবে রেডি করে নিয়েছি। এবারে পটলের অনুপাতে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আলুটাকে ভেজে নেব। দু মিনিট আলুটাকে ভেজে নেব, তারপর পটলগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। সামান্য লবণ দেব আর সামান্য হলুদ গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম আলুর গায়ে সোনালি রং ধরে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুর গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা ঝরে যাবে। এবার ওই তেলে আমি পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। মাঝে দুবার নেড়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পটলের গায়ে সোনালি রং ধরে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে,
এবারে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে আদা বাটাটা ছিটকবে না। ভালো করে আদাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো কোয়ার্টার স্পুন, আর ধনে গুঁড়ো কোয়ার্টার স্পুন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দেব না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এতে কালারটা সুন্দর আসবে, হালকা ফুলকা ঝালও হবে। ভালো করে কষিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব, কেন কি মশলার মধ্যে যে জল ভাবটা আছে সেটা ভালো করে শুকিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে এসছে। এবার পটলের বীজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে। এখানে 2 টিস্পুন টক দই আছে, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা এখনো কষানো হয়নি, দেখতেই পাচ্ছেন মশলাতে এখনো জলভাব আছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ভালো মতনই রিলিজ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি, যে মশলার সাথে আলু আর পটলকে ভালো মতন কষিয়ে নেব। 2 মিনিট মশলার সাথে আলু আর পটলকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দেব, যাতে করে মশলাটা আলু পটলের মধ্যে ভালো মতন ঢুকে যায়। এইটুকুনি জল দিলেই হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আলু আর পটলকে ভালো মতন কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো রোস্টেড কসৌরি মেথি। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে সামান্য ধনেপাতা ছিল, সেই ধনেপাতা কুচি।
এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ আলু পটলের একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আলু পটলের রসা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।